2005 সালের 18 এপ্রিল ঢাকার একটি মিলনায়তনে একসাথে মঞ্চে দেখা গেল জন কবির, তাহসান, টনি, জাহান, মিরাজকে। জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের পুরনো সদস্যদের শেষ পারফরমেন্স ছিল সেটিই। এরপর কেটে গেছে 19 বছর। নানা ঘটনা প্রবাহে একবিংশ শতাব্দীর শুরুর দিকের জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের এই 5 সদস্যকে আর একসঙ্গে পাওয়া যায়নি। তবুও যে সুরের মূর্ছনা ও উন্মাদনা তারা ছড়িয়ে দিয়েছিলেন হাজারো শ্রোতাদের মাঝে, সেটি এখনও মুখে মুখে ঘুরে ফিরে। এবার ব্ল্যাকের পুরনো অনুরাগীদের জন্য সুখবর মিলেছে। প্রায় 2 দশক পর পুরনো লাইন আপে মঞ্চে গাইবে একসময়ের জনপ্রিয় বাংলা রক ব্যান্ড ব্ল্যাক। ব্ল্যাকের 25 বছর পূর্তিতে পঞ্চপাণ্ডবকে ফেরানোর ঘোষণা দিয়েছে ব্যান্ড দলটি। আগামী 10 মে রক অ্যান্ড রিদম 4.0 রিজারেকশন অব ব্ল্যাক কনসার্টে হাজির হবেন তাহসান, জন কবির, জাহান, মিরাজ ও টনি। ব্যান্ড ছাড়লেও নিজেদের বন্ধুত্বটা এখনও অটুট আছে তাদের। কেউ আছেন দেশের বাইরে, আবার কেউ ব্ল্যাক থেকে বেরিয়ে আলাদাভাবে ক্যারিয়ার করেছেন। কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসবেন টনি। 1999 সালে জন কবির, জাহান ও টনির হাত ধরে গঠিত হয় ব্যান্ডটি। পরে মিরাজ ও তাহসান যোগ দেন। পুরনো লাইন আপের মধ্যে এখনও ব্ল্যাকে আছেন শুধু জাহান। পুনর্মিলনী কনসার্ট নিয়ে তিনি জানান, অনেক দিন ধরেই ব্ল্যাকের পুরনো লাইন আপ নিয়ে কনসার্টের পরিকল্পনা করছিলেন তারা। এমন কিছু করতে পারায় তারা প্রত্যেকেই আনন্দিত। তবে পুরনো সদস্যদের নিয়ে পুনর্মিলনী কনসার্ট হলেও তাদের আবার ব্ল্যাকে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন খাদিমুল জাহান। এই কনসার্টে তাহসান, জন কবিরদের সঙ্গে ব্ল্যাকের বর্তমান লাইন আপের সদস্যদেরও পরিবেশনা দেখা যাবে। এদিন ব্ল্যাকের বর্তমান লাইন আপের সমান্তরাল গানের ভিডিও চিত্র প্রকাশিত হবে। পাশাপাশি কনসার্টের দিন ব্ল্যাকের অফিসিয়াল ওয়েবসাইটও উন্মুক্ত করা হবে। রক অ্যান্ড রিদম 4.0 রিজারেকশন অব ব্ল্যাক কনসার্টে ব্ল্যাক ছাড়াও মঞ্চ মাতাবেন জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও শিল্পীরা। দীর্ঘদিন পর এই কনসার্ট দিয়ে আবার বাংলাদেশের মঞ্চে দেখা যাবে ওয়ারফেজের সাবেক গিটারিস্ট অনি হাসানকে। এছাড়াও থাকবে ক্রিপ্টিক ফেইট, রিকল, পপাই সহ আরও কয়েকটি ব্যান্ডের পরিবেশনা। 2005 সালে চট্টগ্রাম থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় ব্ল্যাকের শব্দ প্রকৌশলী ইমরান আহমেদ চৌধুরী মবিন মারা যান। এর পরপরই ব্ল্যাকের কার্যক্রম অনেকটা স্তিমিত হয়ে পড়ে। দুর্ঘটনায় আহত মিরাজকে আর ব্যান্ডে পাওয়া যায়নি। 2008 সালে ব্ল্যাক ছাড়েন তাহসান। 2011 সালে সে পথে হাঁটেন জন কবিরও। পরে ব্যান্ড ছেড়ে যান মেহমুদ আফ্রিদি, টনিও। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই ড্রামার। 2002 সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম আমার পৃথিবী প্রকাশিত হয়। 2003 সালে আসে দ্বিতীয় অ্যালবাম উৎসবের পরে। 2008 সালে তৃতীয় অ্যালবাম আবার এবং 2011 সালে প্রকাশিত হয় ব্ল্যাক শিরোনামে ব্যান্ডটির চতুর্থ অ্যালবাম। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন বাংলা।